হয়, মই এই মুহূৰ্তত উপস্থিত আছোঁ মানকাচৰৰ মাজমজিয়াৰ এখন শ্মশানত, যিটো শ্মশানত এগৰাকী পূজাৰী বিগত 40 বছৰ ধৰি তেওঁ মানকাচৰৰ বিভিন্ন প্ৰান্তত অঘৰী হৈ জীৱন যাপন কৰিছিলে। কাৰণ তেখেত গৰাখহনীয়াত পতিত হোৱাৰ কাৰণে ভূমিহীন হৈ পৰিছিলে আৰু সেই ব্যক্তিগৰাকী আজি প্ৰায় 40 বছৰ ধৰি মানকাচৰত কোনো চৰকাৰী সা সুবিধা লাভ নকৰাকৈ জীয়াই আছে। সেই ব্যক্তিগৰাকীৰ পৰা আমি পোনে পোনে জানিব বিচাৰিম আচলতে তেওঁ 40 বছৰ ধৰি মানকাচৰত অনাই বনাই ঘূৰি ফুৰি আছে আৰু এই ক্ষেত্ৰত চৰকাৰৰ পৰা আপুনি কি ধৰণৰ সুবিধা লাভ কৰিছে তেওঁৰ পৰা আমি পোনে পোনে জানিব বিচাৰিম। আপোনাৰ পৰিচয়টো দিব। আমার নাম হলো উত্তম কুমার মোদক। আমি আজকে বছর আমার 72 বছর বয়স চলতেছে, কিন্তু এর মধ্যে থেকে আমি কিচ্ছু পাইলাম না। আজ 40 বছর মানকাচর নদী আজকে এখন শ্মশান মন্দিরে 8 থেকে 10 বছর পর্যন্ত আমি পূজারী হিসেবে কাজ করতেছি এবং মরামৃত্যু যদি মরামৃত্যুর কাজও আমি করি, গান কীর্তন এইসবও করি, কিন্তু আজ পর্যন্ত আমি কিচ্ছু আমি পাইলাম না। মানে আমার এত কষ্ট হয়েছে। সরকারিভাবে ঘর পাইছে না, সরকারি ঘরটর আমি কিচ্ছু পাই নাই, মাটি ভূমি নাই, আমার আজির পড়া ভূমি নাই, এই কারণে মানে আমার খুব কষ্ট হয়েছে। না, বৃদ্ধ পেনশনও পাই নাই, কিচ্ছু পাই নাই, আমি এত কষ্ট। আপনি কেন চলে তেনে ঘর নাই, মানে সরকারি কোনো সুবিধা নেই? আমি জীবজন্তু পালিয়ে কোনো রকম টুকটাক করে চলি। আপনার পরিবারত কেইজন মানুষ? চারজন মানুষ, আমরা 2 ছেলে আর বুড়া বুড়ি। যে যা হোক, আমরা সাধু সাইদেনী হিসেবেই সবাই জানে, এইখানে সবাই জানে আমরা ছোটোর থেকেই আমি গান কীর্তনই আমার সার। এই শ্মশানের আপনি মন্দিরের মানে দেখভাল করেন? দেখভাল, মন্দিরের দেখভাল করি আমি। আজকে 8 থেকে 10 বছর থেকে আমি এই কাজ করতেছি শ্মশান মন্দিরে। এর আগত আপনি মানকাচর কোত আছে? মানকাচর আপনার ফায়ার ব্রিগেডের ওইখানে। কিমান বছর আছে? ওইখানে আমি 14 বছর ছিলাম। তারপরে ওইখানে থেকে আমি নদীর পাড়ে একজনাক ধরিয়ে সাধু মানুষ হিসেবে আমাকে থাকতে দিছে। ওইখানেও 8-10 বছর আমার গেছে। এইরকম জায়গায় জায়গায় মহিলা ঘরে 5-7 বছর ছিলাম। মানে অঘরীভাবে আপনি? অঘরীভাবে আমি আজ পর্যন্ত খুব কষ্টে আছি। মানে কোনো রকম 2টা জীবজন্তু পালিয়ে আমি মানে টুকটাক করি, মানে জীৱন যাপন করি। হয়, এগৰাকী অঘৰী ব্যক্তিৰ কৰুণ কাহিনী। তেওঁলোকৰ পৰিয়ালত 4গৰাকীকৈ ব্যক্তি আছে আৰু তেওঁলোকে পূজা পাতল কৰি যিখিনি পইচা পায় আৰু ইয়াত জীৱ জন্তু লাপাল কৰি যিখিনি পইচা পায় সেইটোৰে তেওঁলোকৰ পৰিয়াল চলাই আছে। কেমেৰা পাৰ্চন নুৰুবিক আমি অনুৰোধ কৰিম, সেই ব্যক্তিগৰাকীৰ অস্থায়ী এটা গৃহ, যিটো গৃহত তেওঁ আজি প্ৰায় 10 বছৰৰ পৰা এই কৰুণভাৱে জীৱন যাপন কৰি আছে। এটা টিনৰ চালিত তেওঁ বসবাস কৰিছে আৰু তেওঁৰ প্ৰকৃততে চৰকাৰীভাৱে তেওঁ প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ গৃহকে ধৰি কোনো এটা সুবিধাই তেওঁ লাভ কৰা নাই, অৰুণোদয় লাভ কৰা নাই, বৃদ্ধ পেঞ্চন লাভ কৰা নাই। গতিকে এই পৰিয়ালটোৰ চৰকাৰে যাতে নজৰ দিয়ে তাৰ কাৰণে তেওঁ আবেদন কৰিছে, কাৰণ তেওঁ পৰিয়াল চলোৱাৰ ক্ষেত্ৰত তেওঁ ভীষণ অসুবিধা হৈছে আৰু বৰষুণৰ দিনত তেওঁ এই ভঙা চিঙা গৃহতে বসবাস কৰে আৰু তেওঁ কৰুণভাৱে জীৱন যাপন কৰিব লগা হয়। মোৰ লগত সেই পৰিয়ালটোৰ মহিলাগৰাকী আছে, তেওঁৰ পৰা জানিব বিচাৰিম। আপুনি ইয়াত কিমান বছৰৰ পৰা আছে এই শ্মশানত? 40 বছর হয় এখানে আসানি। 10 বছর থেকে মন্দিরে, শ্মশান মন্দিরে পূজা পাঠ করি আসছি। তা আমি তো বহুত কষ্টতেই আসি না, মানে নিজের ঘর নাই না, তো গভর্নমেন্ট ঘরটাও পাইতেছি না, আর এই পশু পাখি পালিয়ে মানে কোনো রকম আর কি চলি। অৰুণোদয় লাভ কৰিছে? অৰুণোদয় কিচ্ছু পাইনি। বৃদ্ধ পেঞ্চন? আমি বৃদ্ধ পেঞ্চনও পাইনি। চৰকাৰৰ ওচৰত তেখেতে কৰোণভাৱে আবেদন কৰিছে যাতে তেওঁলোকক অলপ হ'লেও এটা ভূমি প্ৰদান কৰে আৰু সেই ভূমিত যাতে চৰকাৰীভাৱে তেওঁলোকে ঘৰ নিৰ্মাণ কৰি পৰিয়ালটো চলাব পাৰে, তাৰ কাৰণে তেওঁলোকে চৰকাৰৰ ওচৰত কৰোণভাৱে আহ্বান কৰিছে।